এই গল্পটা শোনার কথা ছিল না তোমার। কারণ যে একবার শোনে সে আর আগের মতো থাকে না। সেই রাতেই সব বদলে গিয়েছিল। একটা ট্রেন, একটা ডায়েরি, আর একজন মানুষ যে বুঝতেই পারেনি সেই ছিল পরবর্তী যাত্রী। যদি তুমি এখন এই ভিডিওটা দেখো তাহলে তুমি আগেই দেরি করে ফেলেছো। রাত প্রায় শেষ, কিন্তু স্টেশনের আলো এখনো নিভেনি। রুদ্র প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে তার হাতে থাকা ডায়েরিটা আজ অদ্ভুতভাবে ভারী। কাগজের ওজন নয়, যেন ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে। সে ডায়েরিটা খুলে শেষ পাতার লেখাটা বদলে গেছে। পরবর্তী যাত্রী আসছে। রুদ্র চারপাশে তাকায়। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। দূরে দাঁড়িয়ে আছে শহরের শেষ ট্রেন। হঠাৎ ঘোষণা হয়, শেষ ট্রেন, শেষ ট্রেন। গলাটা মানুষের নয়। রুদ্র ট্রেনে ওঠে। এই কামরায় আজ 3 জন যাত্রী। একজন বৃদ্ধ, চোখ বন্ধ, হেডফোন কানে, আর রুদ্র। ট্রেন চলতেই লাইট ঝিলমিল করে। রুদ্র নিচে তাকায়। তার ছায়া 1 সেকেন্ড দেরিতে নড়ছে। ডায়েরির পাতাগুলো নিজে নিজে উল্টাতে থাকে। লেখা উঠছে, ভয় পেও না, এটাই প্রথম লক্ষ্য। রুদ্র ফিসফিস করে, আমি আর কাউকে দেব না। তুমি সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। ট্রেন টানেলে ঢোকে। আলো জ্বলে ওঠে। ছেলেটা এখন রুদ্রের সামনে বসে। আগে এখানে কেউ ছিল না। ছেলেটা বলে, দাদা, আপনি কি ছায়া দেখতে পান? তার পায়ের নিচে কোনো ছায়া নেই। বৃদ্ধ লোকটা চোখ খুলে বলে, আমিও একদিন এভাবেই বসেছিলাম। আমরা সবাই একদিন পরবর্তী যাত্রী ছিলাম। ট্রেন হঠাৎ থামে। নামহীন স্টেশন। একটা ছায়া ভেতরে ঢোকে। ছেলেটা চিৎকার করে, না, আমি প্রস্তুত নই। ছায়াটা তার পায়ের নিচে মিশে যায়। তার পায়ের নিচে নতুন ছায়া। ডায়েরিতে লেখা উঠছে, স্থানান্তর সম্পন্ন। বৃদ্ধ লোকটা নামার সময় বলে, পরেরটা তোমাকেই খুঁজে আনতে হবে। ট্রেন চলতে শুরু করে। রুদ্র এখন একা নয়। তার পায়ের নিচে 2টো ছায়া।